সেকেন্ড সেমিস্টার ক্লাস 11 আমাদের ইংরেজিতে প্রোজ পড়তে হবে চারখানা। আর এই চারখানা প্রোজের মধ্যে প্রথম প্রোজের নাম হচ্ছে দ্য গার্ডেন পার্টি। ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি, খুব বড় একটা টেক্সট। তো এই টেক্সটটা পড়তে গেলে অনেকটা সময় লাগবে। অলরেডি প্রথম পার্টের পার্ট 1 ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই পার্ট 1 ভিডিওটা আগে দেখে নাও, দিলে পার্ট 2 ভিডিওটা সহজে বুঝতে পারবে। আজকে আমরা শুরু করছি পার্ট 2। আমরা লাইন বাই লাইন পড়ে নেব, তার বাংলা মানে জেনে নেব, ওয়ার্ড নোটগুলো জেনে নেব এবং সম্ভাব্য প্রশ্ন কী কী আসবে সেগুলোর ভিডিও পরবর্তীকালে আপলোড হয়ে যাবে। আগে টেক্সটখানা ভালো করে পড়ে নাও, কনসেপশন ক্লিয়ার করে নাও, যাতে প্রশ্নোত্তর রেডি করার সময় কোনো রকম সমস্যা পড়তে না হয়। তো আজকে আমরা শুরু করব পার্ট 2। আমরা পার্ট 1 ভিডিওটা শেষ করেছিলাম কোথায় না, লরার জন্য একটা ফোন এসেছে। ফোনটা কে করেছে? কিটি ফোন করেছে। এবং ফোনটা ধরে লরা কিটিকে ইনভাইট করছি, দুপুরবেলা তুমি আসো, লাঞ্চে আমাদের সঙ্গে জয়েন করো, বিকেলবেলা গার্ডেন পার্টি অ্যাটেন্ড করো, খুব দারুণ মজা হবে, তুমি এলে আমরা সকলে খুব আনন্দিত হব। আর সেই সময় লরার মা তিনি লরাকে আদেশ দিচ্ছেন যে কিটিকে বলো ও রবিবার দিন যে সুন্দর টুপিখানা মাথায় পরেছিল ওই টুপিটা পরে যেন গার্ডেন পার্টিতে আসে। আর লরা সেই একই কথা কিটিকে জানাচ্ছে যে মা বলছেন যে তুমি সেই সুন্দর টুপিখানা যেটা রবিবার দিন সন্ধ্যাবেলা বা বিকেলবেলা পরেছিলে ওই টুপিটা পরে কিন্তু আজকে আমাদের গার্ডেন পার্টিতে আসবে। আমাদের সেকেন্ড পার্ট বা পার্ট 2 ভিডিও এখান থেকে শুরু হচ্ছে। আজকে আমরা শুরু করছি টেক্সট বইতে পেজ নাম্বার 28। মাদার সেজ ইউ আর টু উইয়ার দ্যাট সুইট হ্যাট ইউ হ্যাড অন লাস্ট সানডে। আচ্ছা মা, এটা লরা কিটিকে জানাচ্ছে যে মা বললেন তুমি গত রবিবার দিন যে সুন্দর টুপিখানা পরেছিলে সেই টুপিখানা পরে কিন্তু আমাদের গার্ডেন পার্টিতে আসবে। গুড, ভালো হবে। কিন্তু 1 o'clock, একদম দুপুর 1টার সময় কিন্তু পৌঁছে যাবে এখানে, কারণ তুমি এলে আমরা সকালে মিলে লাঞ্চ করবো একসাথে। বাই বাই, আমি ফোনটা রাখছি, গুড বাই। এটা জানিয়ে লরা কিন্তু ফোনটা কাটলো। লরা পুট ব্যাক দ্য রিসিভার, ওই ফোনের রিসিভারটা লরা রেখে দিল। ফ্লাং হার আর্মস ওভার হার হেড, এবং দুটো হাতকে সে মাথার পেছনে নিল। মানে অনেক সময় আমরা হাত দুটোকে পেছনে নিয়ে মাথাটাকে ওই হাতের মধ্যে রাখার চেষ্টা করি, তো সেভাবে সে হাত দুটোকে মাথার পেছনে নিল। টুক এ ডিপ ব্রেথ, একটা গভীরভাবে নিঃশ্বাস নিল। স্ট্রেচড অ্যান্ড লেট দেম ফল, তারপরে হাতগুলোকে টান টান করে প্রসারিত করলো এবং তারপরে একটা সময় হাত দুটোকে নামিয়ে দিল। হু সি সাইড, সে হু বলে একটু দীর্ঘশ্বাস ফেললো। অ্যান্ড দ্য মোমেন্ট আফটার সি সাই, এবং দীর্ঘশ্বাস ফেলার পরে পরেই সি স্যাট আপ কুইকলি, সে দ্রুত আবার বসে পড়লো। সি ওয়াজ স্টিল লিসেনিং, সে চুপচাপ সেখানে বসেছিল এবং শুনছিল যে ঘরে কে কি আওয়াজ করছে না করছে। বাড়িতে তোড়ঝোড় চলছে, বিকেলবেলা গার্ডেন পার্টি হবে, সকালেই ব্যস্ত, তো ঘরে একটা প্রাণবন্ত একটা আওয়াজ রয়েছে, সেই আওয়াজগুলোকে সে মন দিয়ে শুনছিল। অল দ্য ডোরস ইন দ্য হাউস সিম টু বি ওপেন, তার লড়ার মনে হচ্ছিল যে ঘরের সমস্ত দরজা, যতগুলো দরজা আছে সব দরজাকেই তার খোলা বলে মনে হচ্ছিল। দ্য হাউস ওয়াজ অ্যালাইভ উইথ সফট কুইক স্টেপস অ্যান্ড রানিং ভয়েসেস, যেটা বলছিলাম ঘরে একটা অনুষ্ঠান হচ্ছে, ফলে সবার একটা তাড়াহুড়ো ব্যস্ততা রয়েছে, সবাই ছুটাছুটি করছে, ফলে ঘরটাকে একটা প্রাণবন্ত ঘর বলে মনে হচ্ছে। সেখানে একটা হালকা দ্রুত পায়ের চলাচলের আওয়াজ পাওয়া যাচ্ছে, রানিং ভয়েসেস, কিছু গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, যে আওয়াজগুলো রানিং মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, মানে লোকেরা সবাই হাঁটাচলা করতে করতে কথা বলছে। The green beige door that led to the kitchen regions swung open and shut with a muffled thud. তো সবুজ একটা বেজ ডোর, বেজ ডোর মানে কিন্তু কাঠের দরজা নয়, একটা উলের তৈরি চাদরের মতো দরজা, মানে ত্রিপলের মতো কাজ করবে। ওই পর্দা টাইপের, আমাদের দরজায় যে পর্দা টাঙানো থাকে না, ওই রকম দরজাগুলোকে বেজ ডোর বলে। ওটা উলের তৈরি দরজা হয়। সেই বেজ ডোর মানে বেজ দরজাটা, যেটা লেড টু দ্য কিচেন রিজিয়ন্স, যে দরজা দিয়ে ওই রান্নাঘরের দিকে যাওয়া যায়, সোয়াং ওপেন অ্যান্ড শাট, দরজাটা খুললো আবার একটা সময় বন্ধ হয়ে গেল, উইথ এ মাফলড থার্ড, একটু হালকা আওয়াজ করে। অ্যান্ড নাও দেয়ার কেম এ লং চাকলিং অ্যাবসার্ড সাউন্ড, তারপর হঠাৎ করে এলো একটা দীর্ঘ অদ্ভুত রকম আওয়াজ করা অস্বাভাবিক একটা আওয়াজ লরার কানে এসে পৌঁছলো। ইট ওয়াজ দ্য হেভি পিয়ানো বিং মুভড অন ইটস স্টিফ ক্যাস্টার্স। ওটা কিসের আওয়াজ ছিল না, সে ভারী পিয়ানো যার তলায় শক্ত শক্ত চাকা লাগানো আছে, সেই চাকায় গড়িয়ে গড়িয়ে ওই পিয়ানোটাকে সরানো হচ্ছে। পিয়ানো বুঝে তো, হারমোনিয়ামের মতো অনেকটা বড় হয়, পিয়ানো বাজে, তোমরা সিনেমা টিনেমাও দেখেছো, অনেকের ঘরে হয়তো থাকলেও থাকতে পারে। তো সে পিয়ানোটাকে চাকায় ভর করে সরানো হচ্ছে, সেইটা সরানোর যে একটা ক্যাচ করে লম্বা একটা আওয়াজ হয়, সেই আওয়াজ লরার কানে এলো। বাট দ্য এয়ার, কিন্তু সঙ্গে একটা হাওয়া, দমকা বাতাস ঘরে ঢুকলো। বাতাসটা একটু অদ্ভুত রকম ছিল। ইফ ইউ স্টপড টু নোটিস, যদি তুমি দাঁড়িয়ে পড়ে লক্ষ্য করো, ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস, আচ্ছা বাতাস কি সবসময় এরকম হয়? লিটিল ফেন্ট উইন্ডস, একটু হালকা ঝিমিয়ে পড়া নিস্তেজ বাতাস আসছে। ওয়ার প্লেইং চেজ ইন, এবং সেগুলো খেলতে খেলতে ভেতরে ঢুকছে। অ্যাট দ্য টপস অফ দ্য উইন্ডো, জানলার উপরে পোর্শন দিয়ে ঘরের ভিতরে বাতাসটা ঢুকছে। আউট অফ দ্য ডোর, তারপর আবার একটা সময় দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড দেয়ার ওয়ার টু টাইনি স্পটস অফ দ্য সান, এবং সূর্যের দুটো ছোট ছোট দাগ, মানে সূর্যের আলো ওই বিন্দুর আকারে ঘরে ঢুকছে, দুটো ছোট ছোট স্পট তৈরি করছে, আলোটা ঘরে ঢুকছে। ওয়ান অন দ্য ইঙ্ক পট, একটা আলো পড়লো কালির দোয়াতের উপরে। অ্যান্ড ওয়ান অন এ সিলভার ফটোগ্রাফ ফ্রেম, একটা রূপলি ফটোগ্রাফ ফ্রেম মানে ফটো ফ্রেম একটা ছিল, তার উপর সূর্যের আলো একটা বিন্দু পড়ছে।
তাহলে সূর্যের দুটো আলোর বিন্দু ঘরে ঢুকছিল, একটা পড়ছিল কালির দোয়াতের উপরে এবং আরেকটা পড়ছিল রূপলি ফটো ফ্রেমের উপরে। প্লেইং টু, আর দুটো ওই আলোর বিন্দু ওরা কিন্তু খেলা করছিল, মানে নড়ছিল, এদিক ওদিক নড়ছিল। ডার্লিং লিটল স্পটস, খুব সুন্দর লাগছিল ওই আলোর দুটো স্পট বিন্দুকে। স্পেশালি দ্য ওয়ান অন দ্য ইঙ্কপট লিড, বিশেষ করে সেই আলোর বিন্দুটা যেটা কালির দোয়াতে ঢাকনার উপরে পড়ছিল। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, আর সে আলোর বিন্দুটাকে বেশ উষ্ণ গরম মনে হচ্ছিল। এ ওয়ার্ম লিটিল সিলভার স্টার, একটা উষ্ণ ছোট রূপলি তারার মতো লাগছিল তাদেরকে দেখতে। সি কুড হ্যাভ কিসড ইট, এত সুন্দর লাগছিল, লড়ার ইচ্ছে হচ্ছিল ওই আলোর বিন্দুটাকে সে চুম্বন করে ফেলবে, মানে চুমু খেয়ে ফেলবে, এতটা সুন্দর লাগছিল আলোর বিন্দুটাকে। দ্য ফ্রন্ট ডোর বেল পিল্ড, মানে সামনে সদর দরজার যে ঘন্টাটা দেওয়া ছিল, সে দরজার যে ঘন্টাটা সেটা বেজে উঠলো, মানে কেউ একটা ডোর বেল বাজালো। অ্যান্ড দেয়ার সাউন্ডেড দ্য রাসেল অফ স্যাডিজ প্রিন্ট স্কার্ট অন দ্য স্টেয়ার্স, এবং স্যাডির ওই স্কার্টের যে আওয়াজটা, মানে সে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, তার স্কার্টটা মাটিতে ঘষে ঘষে আসছে, তার যে খসখসে আওয়াজটা সেটা লড়া শুনতে পেলো, মানে সে বুঝতে পারলো স্যাডি সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। এ ম্যানস ভয়েস মারমার, সঙ্গে একটা পুরুষ মানুষের গলার আওয়াজ বিড়ি করে শোনা গেল। স্যাডি অ্যান্সার, তখন সেই পুরুষ মানুষের গলাটা কি বললো, এই পুরুষ মানুষটা কি বলছিল লরা পরিষ্কার করে হয়তো বুঝতে পারেনি, কিন্তু স্যাডি উত্তরে যা বললো ওই পুরুষ মানুষটাকে, সেই কথাটা উত্তরটা কিন্তু লরা শুনতে পেলো। স্যাডি উত্তরে বলছে কেয়ারলেস, মানে একটু অসতর্ক হয়ে বেপরোয়া ভাবে সে উত্তর দিল, আই এম শিওর আই ডোন্ট নো, আমি নিশ্চিত আমি এই বিষয়টা কিছু জানি না। ওয়েট, একটু অপেক্ষা করুন, আই উইল আস্ক মিসেস শেরিডান, আমি বরং মিসেস শেরিডানকে জিজ্ঞেস করো। মিসেস শেরিডানকে, লরার মা, বাড়ির কর্ত্রী, মালকিন, তো ওনাকে জিজ্ঞেস করবে। স্যাডি একথা ওই লোককে জানালো। হোয়াট ইজ ইট স্যাডি? লরা কেম ইনটু দ্য হল। তো লরা এই আওয়াজটা শুনে লরা বুঝতে পারছে একটা অচেনা লোক এসেছে, স্যাডি তার সঙ্গে কথা বলছে। তো সে অচেনা লোকটাকে জানার কৌতূহল তো লরারও জাগবে, ফলে লরা তার নিজের ওই রুম থেকে ফোন রিসিভারের কাছে বসেছিল, ওখান থেকে বেরিয়ে হল ঘরে এলো, এসে স্যাডিকে জিজ্ঞেস করছে, স্যাডি কি হয়েছে, কি ব্যাপার? না, ইট ইজ দ্য ফ্লোরিস্ট মিস লরা। মিস লরা, ও ফ্লোরিস্ট এসছে, মানে ফুলওয়ালা এসছে, মানে ফুল বিক্রি করতে এসছে। ইট ওয়াজ ইনডিড, সত্যি ফুলওয়ালা এসছে। দেয়ার জাস্ট ইনসাইড দ্য ডোর স্টুড এ ওয়াইড স্যালো ট্রে ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিজ। আর লরা দেখতে পেলো ওই জাস্ট ইনসাইড দ্য ডোর, মানে দরজার ভেতরে, ঘরের ভেতরে নিয়ে চলে এসে, স্টুড এ ওয়াইড স্যালো ট্রে, সেখানে দাঁড়িয়েছিল একটা চওড়া অগভীর একটা ট্রে, মানে চ্যাপটা থালার মতো ট্রে ছিল, ফুল অফ পটস, তাতে বেশ কিছু ফুলের পাত্রগুলো রাখা ছিল, অফ পিঙ্ক লিলিজ, গোলাপি রঙের লিলি ফুলগুলো। তো গোলাপি রঙের লিলি ফুলের টব সমেত ওটা ট্রের উপর সাজানো ছিল, ওটা দরজার পেছনে রাখা আছে। লরা এটা দেখতে পেলো। নো আদার ক্যান, তবে সেখানে অন্য কোনো রকমের ফুল কিন্তু ছিল না, নাথিং বাট লিলিজ, কিছুই ছিল না, শুধুমাত্র লিলি ফুলগুলোই ছিল, ক্যানা লিলিজ। লিলি গাছের একটা ধরন হচ্ছে ক্যানা লিলি, ওই ক্যানা লিলিজ ফুলগুলো ছিল। বিগ পিঙ্ক ফ্লাওয়ার, সেগুলো বেশ বড় বড় গোলাপি রঙের ফুল হয়। ওয়াইড ওপেন, মুখটা বেশ বড় করে খোলা। র্যাডিয়েন্ট, মানে একদম উজ্জ্বল। অলমোস্ট ফ্রাইটেনিংলি অ্যালাইভ, মানে ভীষণভাবে সেগুলোকে জীবন্ত, একদম প্রাণবন্ত মনে হচ্ছে, যেন সদ্য একদম জেগে বসে আছে, এরকম মনে হচ্ছিল। অন দ্য ব্রাইট ক্রিমসন স্টেমস, আর তাদের কাণ্ডগুলো ছিল উজ্জ্বল গাঢ় লাল, উজ্জ্বল গাঢ় লাল কাণ্ডের উপরে গোলাপি বড় ক্যানালিলি ফুল। আর এরকম টব অনেকগুলো আছে, ট্রের উপর সুন্দর সাজানো রয়েছে, দারুণ লাগছে ফুলের ওই ট্রেটাকে। ও স্যাডি, ও স্যাডি, সেড লরা, লরা বললো। অ্যান্ড দ্য সাউন্ড ওয়াজ লাইক এ লিটিল মন, এবং আওয়াজটা একটু হালকা গোগানির মতো লাগছিল, যেন গুঙ্গিয়ে গুঙ্গিয়ে বলছে যে ও স্যাডি। তো সি ক্রাউচড ডাউন অ্যাজ ইফ টু ওয়ার্ম হারসেলফ অ্যাট দ্য ব্লেজ অফ লিলিজ, এবং সে সঙ্গে সঙ্গে ধপাস করে বসে পড়লো। কোথায়? ওই ফুলের ট্রের সামনে, যেন সে নিজেকে ওয়ার্ম করতে চাইছে, উষ্ণ করতে চাইছে ওই লিলি ফুলের যে জৌলুসটা, লিলি ফুলের যে চমকটা, সেই চমকের সাথে সে নিজেকে উষ্ণ করতে চাইছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম লরা ওই ফুলগুলোকে দেখে প্রচণ্ডভাবে, মারাত্মকভাবে মুগ্ধ হয়েছে তার সৌন্দর্যে। সি ফেল্ট দে ওয়ার ইন হার ফিঙ্গার্স, অন হার লিপস, গ্রোয়িং ইন হার ব্রেস্ট। সে অনুভব করতে পারছিল যেন ওই ফুলগুলো রয়েছে তার আঙুলের মধ্যে, তার ঠোঁটের মধ্যে, যেন সেই ফুলগুলো তার বুকের মধ্যেই বেড়ে উঠেছে। মানে যেমন মা তার সন্তানকে স্নেহ করেন, আদর করেন, লরা ঠিক এই আদর করার ভঙ্গি মানিয়ে ওই ফুলগুলোর সামনে বসে পড়ল। ইট ইজ সাম মিস্টেক, সি সেড ফ্রেন্ডলি। এমনি প্রচণ্ডভাবে মুগ্ধ হয়ে গেছে ফুলগুলোকে দেখে। পরের মুহূর্তে মনে হলো এই ফুল তো আমাদের বাড়ির নয়, আমরা তো কেউ অর্ডার দিইনি, তাহলে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। সে বলছে কিছু একটা ভুল হয়েছে। নোবডি এভার অর্ডার সো মেনি, কেউ কিন্তু আমাদের বাড়িতে এতগুলো ফুলের কিন্তু অর্ডার কেউ কিন্তু দেয়নি। স্যাডি গো অ্যান্ড ফাইন্ড মাদার, স্যাডি বরং তুমি যাও মাকে জিজ্ঞেস করো এতগুলো ফুল সত্যি অর্ডার দেওয়া হয়েছিল কিনা, তুমি বরং যাও মাকে জিজ্ঞেস করে এসো। বাট অ্যাট দ্যাট মোমেন্ট মিসেস শেরিডান জয়েন্ড দেম, কিন্তু মাকে ডাকতে যেতে হলো না, মিসেস শেরিডান নিজে রুমের মধ্যে ঢুকলেন এবং এদের কাছে জয়েন করলেন। মিসেস শেরিডানকে, লরার মা, যাকে এরা খোঁজ করছিল। ইট ইজ কোয়াইট রাইট, সি সেড কামলি। তো মিসেস শেরিডান কিন্তু একদম শান্তভাবে বলেন, হ্যাঁ এটা একদম ঠিক কথা বলেছে, এই ফুল আমাদের বাড়ির, আমরা অর্ডার দিয়েছিলাম। ইয়েস আই অর্ডার দেম, হ্যাঁ আমি এই ফুলগুলো অর্ডার দিয়েছিলাম। আর নট দে লাভলি, আচ্ছা ফুলগুলো কি সুন্দর নয়?
সি প্রেসড লরাজ আর্ম, তিনি লরার হাতটাকে চেপে ধরলেন। আর অ্যাকচুয়ালি আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে, আসলে লিলি ফুলগুলো যেখানে বিক্রি হয় সেই দোকানটা, ওই দোকানটাকে আমি গতকাল অতিক্রম করে যাচ্ছিলাম। অ্যান্ড আই স দেম ইন দ্য উইন্ডো, আমি জানলার ধারে এই ফুলগুলোকে রাখা দেখতে পেয়েছিলাম। অ্যান্ড আই সাডেনলি থট ফর ওয়ান্স ইন মাই লাইফ, আর তখনই আমি ভেবে নিয়েছিলাম, সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে জীবনে অন্তত একবার আই শ্যাল হ্যাভ এনাফ ক্যানা লিলিজ, আমি প্রচুর ক্যানা লিলি ফুলগুলো কিনবো, এটা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আর তো সবচেয়ে ভালো অজুহাত কি হতে পারে? আজকে গার্ডেন পার্টি হচ্ছে, এর চেয়ে ভালো অজুহাত কি আর পাওয়া যেতে পারে? নিশ্চয়ই না। তো দ্য গার্ডেন পার্টি উইল বি আ গুড এক্সকিউজ, আর এই গার্ডেন পার্টি হবে সবচেয়ে ভালো সুন্দর অজুহাত, আর এই সুযোগে এতগুলো ক্যানা লিলি আমার ঘরে কিন্তু আগমন ঘটাবে, তাই আমি অর্ডার দিয়ে ফেলেছিলাম। বাট আই থট ইউ সেড ইউ ডিড নট মিন টু ইন্টারফেয়ার, সেড লরা। লরা বলে, কিন্তু মা, আমি তো ভেবেছিলাম, তুমি তো বলেছিলে তুমি তো ইন্টারফেয়ার করবে না, নাক গলাবে না, সমস্ত কিছু আমরা সামলাবো, তো তুমি হঠাৎ করে আবার অর্ডার দিয়ে দিলে বলছো, তো তুমি তো নাক গলাচ্ছ। তো আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনো নাক গলাবে না বা এই বিষয়ে কোনো মাথা ঘামাবে না, আমি এরকমটা ভেবেছিলাম। স্যাডি হ্যাড গন, এতক্ষণে স্যাডি ওখান থেকে চলে গেছিল। দ্য ফ্লোরিস্ট ম্যান ওয়াজ স্টিল আউটসাইড অ্যাট হিজ ভ্যান, আর এই ফুলওয়ালা লোকটা সে তখনও তার বাইরে তার ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে, যাতে করে সে ফুলগুলো নিয়ে এসছে, ওখানে সে দাঁড়িয়েছিল। She put her arm around her mother's neck and gently, very gently, she beat her mother's ear. আর লরা কি করলো, তার মায়ের গলার কাছে হাত নিয়ে গিয়ে দু হাতে তার মার গলাটাকে জড়িয়ে ধরেছে, একদম মৃদুভাবে, ভদ্রভাবে, শান্তভাবে জড়িয়ে ধরেছে। অ্যান্ড সি বিট হার মাদার্স ইয়ার, এবং তার মায়ের কানে আলতো একটু কামড় দিয়েছে, মানে আদর করে মাকে, স্নেহ করে মাকে একটা সুন্দর করে কামড় দিল। তার মানে কি, তার মায়ের এই ফুল আনার যে সিদ্ধান্ত, এটাকে লরা স্বাগত জানাচ্ছে, এবং লরাও খুশি হয়েছে এই ফুলগুলোকে দেখে। মাই ডার্লিং চাইল্ড, ইউ উড নট লাইক এ লজিক্যাল মাদার, উড ইউ? দেখো বাবু সোনা, তুমি কি তোমার মাকে যুক্তিসঙ্গত মা হিসেবে দেখতে চাও? তুমি চাও না? ডোন্ট ডু দ্যাট, এরকম ভাবে কানে কামড় টামড় দাও না, এটা অভদ্র আচরণ। হিয়ার ইজ দ্য ম্যান, ওই তো লোকটা এসে গেছে, মানে ফুলওয়ালা লোকটা এসে গেছে। হি ক্যারিড মোর লিলিজ স্টিল অ্যানাদার হোল ট্রে, ততক্ষণে সে ফুলওয়ালা লোকটা আরেকটা ট্রে তুলে এনেছে, সেই ট্রেতেও অনেকগুলো টব বসে আছে, ওই লিলি ফুলের টবগুলো, এবং সে আরেকটা ট্রে সেটা ভর্তি আছে, সেটাকে নিয়ে চলে এসছে। ব্যাঙ্ক দেম আপ জাস্ট ইনসাইড দ্য ডোর, ওগুলোকে জমা করে রাখো, একটা সাজিয়ে রাখো জাস্ট ইনসাইড দ্য ডোর, মানে দরজা দিয়ে ভেতরের দিকে। অন বোথ সাইডস অফ দ্য পার্ক, বারান্দার উভয় দিকে, দুদিকেই সাজিয়ে রেখে দেবে, প্লিজ দয়া করে রেখে দাও। সেড মিসেস সেরিডেন, মিসেস সেরিডেন এই কথা বলেন, কাকে বলছেন? ওই ফুলওয়ালা লোকটাকে বলছেন যে আপনি ট্রেন নিয়ে এসছেন, ভালো কথা, ওগুলোকে সুন্দর করে সাজিয়ে বারান্দার দুপাশে রেখে দিন, দরজার ভেতরে। ডোন্ট ইউ এগ্রি লরা? আচ্ছা লরা, আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি বা ফুলগুলো যেখানে রাখছি, তুমি আমার সঙ্গে একমত তো? তুমি এটা আমার কথা মেনে নিচ্ছ তো? তো ও আই ডু মাদার, হ্যাঁ মা, আমি খুব একসঙ্গে তোমার সঙ্গে একমত, আমার ফুলগুলো খুব পছন্দ হয়েছে, ফুলগুলোকে ভেতরে আনতে বলো। হ্যাঁ মা, আই ডু মানে আমি, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত, মাকে বলছে। কে? লরা বলছে। ইন দ্য ড্রয়িং রুম, মেগ, জোস অ্যান্ড গুড লিটিল হ্যান্স হ্যাড অ্যাট লাস্ট সাকসিডেড ইন মুভিং দ্য পিয়ানো। আর ওদিকে ড্রয়িং রুমের মধ্যে তিনজন আছে, কে কে আছে? মেগ আছে, জোস আছে। এই মেগ আর জোসটা কে? তোমার লরার দুজন বোন, এই মেগ, জোস, আর সঙ্গে হান্স আছে। হান্স কিন্তু অ্যাকচুয়ালি বাড়ির চাকর, মানে সার্ভেন্ট আর কি। তো মেঘ, জোস আর ছোট্ট হান্স, এরা তিনজন মিলে তারা কি করছিল, পিয়ানোটাকে সরানোর চেষ্টা করছিল, এবং সেই কাজে তারা সফল হলো। নাও ইফ উই পুট দিস চেস্টারফিল্ড এগেনস্ট দ্য ওয়াল অ্যান্ড মুভ এভরিথিং আউট অফ দ্য রুম এক্সেপ্ট দ্য চেয়ার্স, ডোন্ট ইউ থিঙ্ক? এবার ওই হান্স হয়তো জিজ্ঞেস করছে যে আচ্ছা, যদি আমরা এই চেস্টারফিল্ড পিয়ানোটাকে, চেস্টারফিল্ড হচ্ছে পিয়ানোর একটা ব্র্যান্ডের নাম, তো এই চেস্টারফিল্ড পিয়ানোটাকে যদি আমরা দেওয়ালের দিকে সরিয়ে দিই এবং এই ঘর থেকে সবকিছু আমরা বার করে দিই শুধুমাত্র চেয়ারগুলো ছাড়া, তাহলে এটা কি ভালো হবে না? ডোন্ট ইউ থিঙ্ক? আপনি কি মনে করেন ঠিক হবে এটা? তো কোয়াইট, একদম ভালো হবে, সুন্দর হবে। এটা হয়তো মিসেস সেরিডান উত্তরে বলছেন। হ্যান্স মুভ দিস টেবিলস ইনটু দ্য স্মোকিং রুম। আচ্ছা হ্যান্স, তুমি একটা কাজ করো তো বাবু, এই টেবিলগুলোকে তুমি স্মোকিং রুমে সরিয়ে দাও, যেখানে ধূমপান করা হবে বা ধোঁয়াটা বেরোবে, ওই যে স্মোকিং রুমটা আছে ওখানে তুমি টেবিলগুলোকে সরিয়ে দাও তো। অ্যান্ড ব্রিং এ সুইপার টু টেক দিজ মার্কস অফ দ্য কার্পেট, বরং তুমি একটা ঝাড়ুদারকে ডেকে আনো, যে ঝেঁটে পরিষ্কার করবে একটু, এই যে দাগগুলো লেগে আছে কার্পেটে, এগুলোকে পরিষ্কার করতে বলো। অ্যান্ড ওয়ান মোমেন্ট, আর একটা মোমেন্ট, একটা মুহূর্ত দাঁড়াও, 1 মিনিট। হান্স, 1 মিনিটের মধ্যে এই কাজগুলো করো। তো এই অর্ডারটা কে করছিল? জোস অর্ডার দিয়েছিল, এটা কিন্তু মিসেস সেরিডেন অর্ডার দিচ্ছেন না। জোস লাভড গিভিং অর্ডার্স টু সার্ভেন্ট, জোস কিন্তু খুব পছন্দ করে এই সার্ভেন্টকে আদেশ দিতে, চাকর বাকরকে আদেশ দিতে এবং কাজ করিয়ে নিতে জোস কিন্তু খুব মজা পায়। জোস একটা কাজ করলো, জোসটাকে একটা ছোট বাচ্চা মেয়ে, এই যে তোমার প্রজাপতির মতো যে ওই পেটিকোট পরে এবং কিমোনো জ্যাকেট পরে নেমে এসেছিল। অ্যান্ড দে লাভড ওবেইং হার, এবং সত্যি কথা বলতে কি চাকর বাকররাও জোসের আদেশ মানতে খুব পছন্দ করতো। একটা ছোট্ট বাচ্চা মেয়ে অর্ডার করছে, আর সার্ভেন্টরা বেশ হাসি খুশিভাবে ওই অর্ডারগুলোকে মেনে চলছে। সি অলওয়েজ মেড দেম ফিল দে ওয়ার টেকিং পার্ট ইন সাম ড্রামা। আর জোস এত হাসি খুশিভাবে তাদেরকে অর্ডার করতো, বরং ওই চাকর বাকরকে সেটা ভাবিয়ে তুলতো যে ওরা যেন সবসময় মনে করতো ওরা কোনো নাটকে অংশগ্রহণ করছে, একটা নাটকের মতো করবে, নাটকীয়ভাবে জোসের আদেশকে তারা মেনে চলতো। টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হেয়ার অ্যাট ওয়ান্স,
বরং মাকে এবং মিস লরাকে দুজনকে আসতে বলো এখানে। তারা যেহেতু বড়, তারা ম্যানেজ করবে, তো মাকে আসতে বলো আর মিস লরাকে আসতে বলো এখানে এক্ষুনি, অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি। ভেরি গুড মিস জোস, খুব ভালো মিস জোস, আমি এক্ষুনি ডেকে আনছি ওনাদেরকে। সি টার্নড টু মেঘ, এটা বলে সে মেঘের দিকে ঘুরলো। মেঘ মানে আরেকটা মেয়ে, যে ওই যে ভেজা চুল নিয়ে গ্রিন টারবান পরে বসে আছে, কফি খাচ্ছিল, সে মেঘের দিকে তাকালো। আই ওয়ান্ট টু হিয়ার হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক, এটা জোস বলছে, জোস মেঘ মানে তার দিদিকে বলছে যে আমি শুনতে চাই হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক, এই পিয়ানোটা বাজালে কীরকম আওয়াজ হবে, কীরকম আওয়াজটা বেরোবে আমি শুনতে চাই। জাস্ট ইন কেস আই এম আস্কড টু সিং দিস আফটারনুন, কিন্তু আজকে বিকেলবেলা গার্ডেন পার্টি হবে, আর সেই গার্ডেন পার্টি যদি আমাকে গান গাইতে বলা হয়, একটু প্র্যাকটিস বা রিহার্সাল যদি আমি করে রাখি তাহলে খুব সুবিধা হয়। তো সেক্ষেত্রে এই পিয়ানোটা কীরকম আওয়াজ করছে একটু আমার জেনে রাখা দরকার। লেটস ট্রাই ওভার, চলো একবার বাজাই, আমরা একটা চেষ্টা করে দেখি। দিস লাইফ ইজ ওয়ারি, এটা একটা গানের লাইন, যে আমরা এই গানটাই গাইবো বিকেলবেলা। যদি আমাকে গাইতে বলে তাহলে আমি এই লাইনটাই গাইবো, দিস লাইফ ইজ ওয়ারি, এই জীবনটা বড়ই ক্লান্ত, এটা গানের লাইন, এই গানটাকে সুর করে গাইবো। তো সঙ্গে সঙ্গে পিয়ানোটা বেজে উঠলে এবার পিয়ানোর আওয়াজ দেওয়া হচ্ছে পম টা 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 টি টা, এটা পিয়ানো বাজানোর আওয়াজ আর কি। দ্য পিয়ানো বার্স্ট আউট সো প্যাশনেটলি দ্যাট, আর পিয়ানোটা বেজে উঠলো এতটা আবেগপ্রবণ ভাবে যে জোসেস ফেস চেঞ্জড, জোসের মুখটা কিন্তু পরিবর্তন হলো, মানে মুখের যে অভিব্যক্তি এক্সপ্রেশন সেটা চেঞ্জ হয়ে গেল। সি ক্ল্যাস্পড হার হ্যান্ডস, সে হাতগুলোকে মুঠো করে জড়িয়ে ধরলো। সি লুকড মোর্নফুলি অ্যান্ড এনিগম্যাটিক্যালি অ্যাট হার মাদার অ্যান্ড লরা অ্যাজ দে কেম ইন, এবং সঙ্গে সঙ্গে ওদিকে স্যাডি গেছে ডাকতে কাকে, হান্স গেছে ডাকতে কাকে, লরাকে এবং তার মাকে। তো যখনই লরা এবং তার মা ঘরে ঢুকে এলেন তখন কিন্তু এই জোস যে গান গাওয়া শুরু করতে যাচ্ছিল তাকে বেশ কাতর স্বরে, কাতরভাবে এবং বিভ্রান্ত হয়ে তার মার দিকে তাকালো। এবার তার মনে ভয় ধরছে মা বকে দেবে কিনা, যে ঘরে এত কাজকর্ম তোরা পিয়ানো বাজাতে কেন ব্যস্ত হয়ে গেছিস, এই ভয়ে সে মার দিকে তাকালো। এবং তারপরে সে গান গাওয়া শুরু করলো। দিস লাইফ ইজ ওয়ারি, এ টিয়ার, এ সাই, আ লাভ দ্যাট চেঞ্জেস, দিস লাইফ ইজ ওয়ারি, আ টিয়ার, আ সাই, এ লাভ দ্যাট চেঞ্জেস অ্যান্ড দেন গুড বাই, এটা পুরোটা গানের লাইনগুলো দিয়েছে। এই গানটা জীবনটা বড়ই ক্লান্ত, একটা চোখের জল, দীর্ঘশ্বাস, একটা ভালোবাসা যেটা পরিবর্তন হয়ে যায়, এই জীবনটা বড়ই ক্লান্ত, একটা চোখের জল, দীর্ঘশ্বাস, ভালোবাসা যেটা পরিবর্তন হয়ে যায় এবং তারপরে বিদায়, এটা গানের অর্থ। এই গানটাকে তারা সুর করে গাইবে। তো জোস এই গানটা প্র্যাকটিস করছে। বাট অ্যাট দ্য ওয়ার্ড গুড বাই, কিন্তু যখন সে গুড বাই শব্দটা উচ্চারণ করলো, অ্যান্ড অল দো দ্য পিয়ানো সাউন্ডেড মোর ডেসপারেট দ্যান এভার, আর তখনই পিয়ানো একটা অদ্ভুত রকম আওয়াজ করলো, বরং বেশি ডেসপারেটলি আওয়াজ করলো আগের থেকে। হার ফেস ব্রোক ইন্টু এ ব্রিলিয়েন্ট ড্রেডফুলি আনসিম্প্যাথেটিক স্মাইল, আর তখনই জোসের মুখে ফুটে উঠলো একটা বেশ বুদ্ধিদীপ্ত, মারাত্মকভাবে একটা আনসিম্প্যাথেটিক মানে মায়াহীন, দয়াহীন একটা নির্মম হাসি ফুটে উঠলো তার মুখে। আর নট আই ইন গুড ভয়েস মাম্মি, সি বিমড, সে বিনীতভাবে তার মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা, আমার গলা ভালো নেই, যদি আমাকে গাইতে বলা হয় আমি গাইতে পারবো না, আমার গলা কি ভালো অবস্থা নেই? তো সঙ্গে সঙ্গে দিস লাইফ ইজ ওয়ারি, হোপ কামস টু ডাই, আ ড্রিম অ্যাওয়েকেনিং, তারপরে এই জীবনটা বড়ই ক্লান্ত, আশা আসে আবার মরেও যায়, একটা স্বপ্ন জেগে ওঠে, এটা গানের লাইন আর কি। তো সেই গানটা জোস আবার গাইলো। বাট নাও স্যাডি ইন্টারাপ্টেড দেম, তখন স্যাডি তাদেরকে বাধা দিল, তাদের গানটাকে ব্যাহত করলো। হোয়াট ইজ ইট স্যাডি, তখন তারা জিজ্ঞেস করছে কি হলো স্যাডি, তুমি এরকম মাঝখানে কথা বললে কেন, তুমি গানটাকে ডিস্টার্ব করলে কেন, কি হয়েছে স্যাডি? না, ইফ ইউ প্লিজ ম্যাম, আচ্ছা ম্যাম যদি আপনি দয়া করে বলেন একটা কথা, কুক সেজ হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস, আপনি কি ওই স্যান্ডউইচের জন্য যে ফ্ল্যাগ পতাকাগুলো, মানে স্যান্ডউইচের পতাকা মানে কি, স্যান্ডউইচ ট্রেতে সাজানো থাকবে, তার মাথায় ছোটো ছোটো পতাকা লাগা থাকবে, ওই পতাকাতে লেখা থাকবে স্যান্ডউইচটা কী ধরনের, ওটা নিজের হাতে লিখে অনেকে টাঙায়, ওটাকে স্যান্ডউইচের নিশান বলা যেতে পারে। তো সেই ফ্ল্যাগগুলো আপনি এনেছেন কিনা রাঁধুনি জিজ্ঞেস করছে, একথা স্যাডি জিজ্ঞেস করছে কাকে, মিসেস স্যারিডানকে, যে মিসেস স্যারিডান ম্যাম আপনি কি এনেছেন স্যান্ডউইচের উপর যে ফ্ল্যাগসগুলো লাগানো হবে সেগুলোকে আপনি এনেছেন? তখন মিসেস স্যারিডানের মনে পড়লো তিনি আনেননি, ভুলে গেছেন আর কি। দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস স্যাডি, আচ্ছা স্যাডি ওই স্যান্ডউইচের উপর যে ফ্ল্যাগসগুলো লাগানো হবে সেই পতাকার কথা বলছো? ইকোড মিসেস স্যারিডান ড্রিমলি, তিনি কথাগুলো পুনরাবৃত্তি করলেন বেশ স্বপ্নালু ভাবে, যেন অনেকক্ষণ ভেবে ভেবে তিনি বলছেন। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ বাই হার ফেস দ্যাট, আর বাচ্চারা তার মায়ের মুখটাকে দেখে বুঝে নিয়েছে সি হ্যাড নট গট দেম, তার মা কিন্তু ওগুলো আনেনি, ভুলে গেছে কোনো কারণে। তখন মিসেস শেরিডান সরাসরি উত্তরে নিজে যে আনেননি এটা স্বীকার না করে নিয়ে তিনি বলছেন, লেট মি সি, ঠিক আছে আমাকে দেখতে দাও, আমি এনেছি কিনা ব্যাগে ট্যাগে একটু খুঁজে খুঁজে দেখি, আমাকে দেখতে একটু দাও। অ্যান্ড সি সেড টু স্যাডি ফার্মলি, এবং তিনি স্যাডিকে বেশ দৃঢ় গলায় বললেন, টেল কুক আই উইল লেট হার হ্যাভ দেম ইন 10 মিনিটস, ঠিক আছে তুমি রাঁধুনিকে বলো আমি 10 মিনিটের মধ্যে ওই পতাকাগুলো আনিয়ে দিচ্ছি, যেগুলো স্যান্ডউইচের উপর লাগানো হবে, আমি 10 মিনিটের মধ্যে আনিয়ে দিচ্ছি, তুমি রাঁধুনিকে বলো শান্ত হতে বলো বা পরের প্রস্তুতি নিতে বলো, আমি 10 মিনিটের মধ্যে আনিয়ে দিচ্ছি। এবার স্যাডি উত্তর পেয়ে গেছে, তাই স্যাডি ওয়েন্ট, স্যাডি সেখান থেকে চলে গেল। নাও লরা
সেড হার মাদার কুইকলি। এবার মা মানে মিসেস শেরিডান কিন্তু তার বাচ্চাগুলোকে কিছু অর্ডার করছেন যে এখন লরা কাম উইথ মি ইন্টু দ্য স্মোকিং রুম, তুমি আমার সাথে এসো, স্মোকিং রুমে এসো। আই হ্যাভ গট দ্য নেমস সামহোয়ার অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলাপ। একটা খামের পিছনে আমি কোথাও নামগুলো লিখে রেখেছি, যে স্যান্ডউইচের মাথায় যে পতাকাগুলো লাগানো হবে, একটা পতাকাতে যে নামগুলো লেখা হবে, সেই নামগুলো আমি একটা এনভেলাপের উপরে খামের উপর লিখে রেখেছি। ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি। আর তোমাকে সেই নামগুলো একটু দয়া করে ফ্ল্যাগের উপর লিখে ফেলতে হবে। মেঘ সঙ্গে সঙ্গে এবার মেঘকে অর্ডার করছেন। মেঘ হচ্ছে আরেকজন মেয়ে, মানে লরার বোন। তো মেঘ গো আপস্টেয়ার্স দিস মিনিট, যে মেঘ তুমি এই মুহূর্তে এক্ষুনি ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাও অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিং অফ ইউর হেড, এবং তোমার মাথায় যে ভেজা কাপড়টা বেঁধে রেখেছো সবুজ পাগড়ির মতো, ওটাকে খুলে ফেলো, চুল এতক্ষণ শুকিয়ে গেছে, ওটা খুলে ফেলো। আর জোস, এবার ছোট মেয়ে জোস, তাকে অর্ডার করছেন, জোস রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দিস ইনস্ট্যান্ট। জোস তুমি এই পেটিকোট পরে কিমোনো জ্যাকেট পরে এখানে থাকবে না, তুমি যাও উপরে যাও এবং তোমার ড্রেসিং পরাটা এই মুহূর্তে শেষ করো, কাপড় পরাটা শেষ করো, মানে তুমি সেই সাজগোজ যা কিছু করবে এখনই পরে নাও। ডু ইউ হিয়ার মি চিলড্রেন? আচ্ছা বাচ্চারা শুনতে পাচ্ছ? তোমাদের সকলকে আমি একটা একটা করে অর্ডার করলাম, তোমরা যে যার কাজগুলো করো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? অর শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার হোয়েন হি কামস হোম টু নাইট? নাহলে সন্ধ্যাবেলা বা আজকে রাতে যখন তোমার বাবা বাড়ি ফিরবেন, তাহলে তোমার বাবাকে কিন্তু তোমাদের বাবাকে কিন্তু আমাকে সব কথা বলতে হবে, তোমরা কি কি বদমাশি করেছো না করেছো। তোমরা এখনই আমার কথাগুলো মানবে নাকি তোমাদের বাবাকে বলতে হবে সন্ধ্যাবেলা? and Jose pacify cook if you do go into the kitchen। আর জোস তুমি আরেকটা কাজ করবে, উইল ইউ, তুমি করবে কি, তুমি রান্নাঘরে যদি যাও কোনো কারণে, সেখানে রাধুনি একটু রেগে মেগে আছে, তাকে তুমি একটু শান্ত করো, আমি ফ্ল্যাক্সগুলো আনিয়ে দিচ্ছি। আই এম টেরিফাইড অফ হার দিস মর্নিং। রাধুনিকে আজকে সকালবেলা আমার খুব ভয় ভয় লাগছে, ভীতিজনক মনে হচ্ছে, সে কি উল্টাপাল্টা বুকে টুকে দেবে কিনা, আমার একটু ভয় লাগছে। দ্য এনভেলাপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক। আচ্ছা খামটাকে অবশেষে পাওয়া গেল ওই ডাইনিং রুমে যে ঘড়িটা ছিল ঘড়ির পেছনে। দো হাউ ইট হ্যাড গট দেয়ার মিসেস শেরিডান কুড নট ইমাজিন। কিন্তু মিসেস শেরিডান কল্পনাও করতে পারছিলেন না ওই ঘড়ির পেছনে খামটা গেল কি করে। ওয়ান অফ ইউ চিলড্রেন মাস্ট হ্যাভ স্টোলেন ইট আউট অফ মাই ব্যাগ। তোমার এই বাচ্চারা তোমরা শুনছো তো, তোমাদের মধ্যে কেউ একজন কিন্তু বদমাশি করেছো, আমার ব্যাগ থেকে ওটাকে চুরি করেছো। বিকজ আই রিমেম্বার ভিভিডলি, কারণ পরিষ্কার মনে আছে আমার, ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড, সেই ক্রিম দেওয়া পনির এবং তার সঙ্গে লেবুর দই, এগুলো আমার পরিষ্কার মনে আছে। হ্যাভ ইউ ডান দ্যাট? তোমরা এটা করেছো নাকি? তো ইয়েস, হ্যাঁ। এগ অ্যান্ড ডিম এবং মিসেস শেরিডান হেল্ড দ্য এনভেলাপ অ্যাওয়ে ফ্রম হার। তার কাছে খামটা ছাড়িয়ে নিলেন কে? মিসেস শেরিডান। ইট লুকস লাইক মাইস। এটাকে ইঁদুরের মতো দেখাচ্ছে। ইট কান্ট বি মাইস, কান্ট ইট? আচ্ছা এটাকে ইঁদুরের মতো দেখাচ্ছে, কিন্তু এটা ইঁদুর হতে পারে না, তাই না? এটা কি ইঁদুর হতে পারে? অলিভ পেট, সেড লরা লুকিং ওভার হার শোল্ডার। তার মায়ের কাঁধের উপর তাকে লরা বলছে, না মা এটা ইঁদুর নয়, ওটা অলিভ। ইয়েস অফকোর্স অলিভ, হ্যাঁ অবশ্যই সেটা অলিভ। হোয়াট এ হরেবল কম্বিনেশন ইট সাউন্ডস। কি অদ্ভুত সংমিশ্রণে আওয়াজ শোনাচ্ছে, তাই না? এগ অ্যান্ড অলিভ, ডিম এবং তার সঙ্গে অলিভ, কি অদ্ভুত একটা আওয়াজ শোনাচ্ছে, সংমিশ্রণ শোনাচ্ছে। দে ওয়্যার ফিনিশ অ্যাট লাস্ট, অবশেষে তাদের কথাবার্তা শেষ হলো। অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন। আর লরা সেগুলোকে নিয়ে গেল কোথায়? রান্নাঘরের দিকে। সি ফাউন্ড জোস দে আর প্যাসিফাইং দ্য কুক। আর লরা সেখানে গিয়ে দেখছে তার ছোট বোন জোস, সে কি করছে? রাঁধুনিকে শান্ত করার চেষ্টা করছে। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং। কিন্তু রাঁধুনিকে সেদিন আদৌ ভীতিজনক মনে হচ্ছিল না। একটু আগে মিসেস শেরিডান কি বলছিলেন, যে রাঁধুনিকে দেখে আজকে আমার ভয় লাগছে, কিন্তু লড়াই গিয়ে দেখলো রাঁধুনিকে কিন্তু শান্তই দেখাচ্ছিল, তাকে আদৌ ভীতিজনক দেখাচ্ছিল না। আই হ্যাভ নেভার সিন সাচ এক্সকুইজিট স্যান্ডউইচেস সেড জোসেস রাপচারাস ভয়েস। জোস কিন্তু বেশি উত্তেজিত গলায় বলে উঠলো, এত সুন্দর স্যান্ডউইচ আমি জীবনে কোনো দেখিনি। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দে আর ওয়ার কুক? 15। আচ্ছা রাঁধুনি তুমি একটু বলো তো, এরকম স্যান্ডউইচ কটা আছে? 15খানা, তাই না? 15খানা আছে তো? তো রাঁধুনি বলছে 15 মিস জোস। হ্যাঁ মিস জোস, মোট 15খানা স্যান্ডউইচ আছে। না ওয়েল কুক, ঠিক আছে রান্না করো। আই কনগ্রাচুলেট ইউ, আমি তোমাকে অভিবাদন জানাচ্ছি। কুক সুয়েপ্ট আপ ক্রাস্ট উইথ আ লং স্যান্ডউইচ নাইফ। রাঁধুনি কি করলো? লম্বা লম্বা সে স্যান্ডউইচ কাটা ছুরিটা নিল এবং তার ক্রাস্টগুলো, মানে শক্ত যে আস্তরণ থাকে স্যান্ডউইচের উপর, সেটাকে ছুরি দিয়ে কেটে সরাচ্ছিল। অ্যান্ড স্মাইল ব্রডলি, এবং বেশ চওড়া মুখে হাসি দিল। গডবার্স হ্যাজ কাম অ্যানাউন্স স্যাডি। আর স্যাডি এসে ঘোষণা করলো গডবার কিন্তু এসে গেছে। ইসুইং আউট দ্য প্যান্ট্রি, প্যান্ট্রি থেকে বেরিয়ে এসে বললো, সি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো। কারণ স্যাডি নাকি দেখেছে ওই লোকটাকে জানলার পাশ দিয়ে যেতে। এবার গডবারটা কে? না গডবার একটা ব্যবসায়ী লোক। পাফড ক্রিম পাফ, মানে ক্রিম দেওয়া পাফ সে বিক্রি করে। বাড়িতে অর্ডার দেওয়া হয়েছে, সে নিয়ে এসেছে, আর তাকে স্যাডি দেখেছে। দ্যাট মিন দ্য ক্রিম পাফস হ্যাড কাম। তা গডবারকে যখন দেখা গেছে, তাহলে ক্রিম পাফগুলো চলে এসেছে। গডবার্স ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাফস। কারণ এই গডবার যে ব্যবসায়ীরা, এরা কিন্তু তাদের ক্রিম পাফের জন্য বিখ্যাত। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম। আর ওরাও এত সুন্দর করে ক্রিম পাফ বানায় যে কেউ ঘরে ওরকম বানাতে চাইলে কোনোদিন বানাতে পারবে না। ব্রিং দেম ইন, ঠিক আছে ওগুলোকে ভেতরে নিয়ে এসো। অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল মাই গার্ল। এবং আদর করে স্নেহ করে বলছে, বাবু সোনা তুমি ওগুলোকে নিয়ে এসো ভেতরে এবং টেবিলের উপর রেখে দাও। অর্ডার কুক, রাঁধুনি এটা অর্ডার করলো। কাকে? জোসকে বলছে। তো জোসকে বা স্যাডিকে বললো।
তো স্যাডি ব্রড দেম ইন, তো স্যাডি ওগুলোকে ভেতরে নিয়ে এলো অ্যান্ড ওয়েন ব্যাক টু দ্য ডোর, এবং দরজার কাছে ফিরে গেল। অফকোর্স লরা অ্যান্ড জোস ওয়ার ফার টু গ্রোন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস। আর লরা আর জোস একটু নিজেকে বড় বড় মনে করছিল যে আমরা বয়সে বড় হয়ে গেছি, এসব ছোটখাটো বিষয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা যথেষ্ট বড় হয়েছি। তাই তারা এই বিষয়ে মাথা ঘামালো না, তা রাঁধুনি অর্ডার মতো স্যাডি নিয়ে এলো ওগুলোকে এনে টেবিলের উপর রাখলো। অল দ্য সেম দে কুড নট হেল্প এগ্রিং দ্যাট, কিন্তু ওই একই সময় তারা কিন্তু এটা স্বীকার না করে পারলো না দ্যাট দ্য পাফস লুকড ভেরি অ্যাট্রাকটিভ, ওই ক্রিম পাফগুলোকে খুবই আকর্ষণীয় দেখাচ্ছিল, ভেরি একদম খুব সুন্দর আকর্ষণীয় দেখাচ্ছিল। কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম, আর রাঁধুনি সেগুলোকে সাজিয়ে রাখতে শুরু করলো। শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার, আর এই ক্রিম পাফগুলোর গায়ে যে এক্সট্রা চিনির আস্তরণটা লেগেছিল সেগুলোকে ঝেড়ে দিয়ে ওগুলোকে টেবিলের উপর সুন্দর করে সাজাতে লাগলো। এখানে আমরা পার্ট 2 ভিডিও এখানে শেষ করলাম। তো পার্ট 1 ভিডিও আগে দেখে নিয়েছো, এখন পার্ট 2 দেখে নিলে এরপরে আরো 2খানা বা 3খানা পার্ট আসবে। তো সেগুলো তোমরা মন দিয়ে দেখবে, তোমাদের টেক্সট পড়া ক্লিয়ার হবে। টেক্সট পড়ে আগে কনসেপ্টটা ক্লিয়ার করবো। আর প্রশ্ন তো নিয়ে তোমরা একদম চিন্তা করবে না, এখান থেকে কি কি প্রশ্ন হবে না হবে সবই আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো সময় মতো, রেগুলার টাইমে সেগুলো আপলোড হতে থাকবে। তোমাদের কমপ্লিট প্রিপারেশন আমি রেডি করিয়ে দেবো, তোমাদের অন্য কোনো চ্যানেলে ঢুকতে হবে না, তোমাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিও এই চ্যানেলেই পাবে। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, এবং বেল আইকনটাকেও প্রেস করে রাখবে। নেক্সট পার্টের ভিডিওগুলো আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।